নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছো, আশা করি ভালো এবং সুস্থই আছো। আমিও মোটামুটি ভালো আছি। এখন ঘড়িতে সকাল 9টা, আমি পুজো দিয়ে উঠলাম। এখন ভিডিওটি শুরু করেছি। সকালবেলা তো একবার রান্না হয়েছে, আর এখন রান্না করব পনির। সকালবেলা ডাল হয়েছে আর দুটো ডিম ভাজলাম। তোমাদের দাদাভাই ডিম ডাল দিয়ে রুটি খেলো, পরোটা ভেজেছি, পরোটা খেয়েছে, আর আমি ডাল দিয়ে পরোটাটা খেয়ে নিলাম। আর এখন উচ্ছে ভাজিটা করে এসেছি, আর এখন রান্না করব পনির। পনিরের সাথে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি গাজর, যেহেতু তোমাদের দাদাভাই আলু খাবে না তাই গাজর নিয়েছি। আর এখানে আমার জন্য দুটো আলু দিয়েছি, ক্যাপসিকাম, পনির, টমেটো, আর এখানে আমার জন্য একটা আলু ভাজি নিয়েছি। 3 তরকারি দিয়ে নাকি ভাত খাওয়া হয় না, যেহেতু ডাল উচ্ছে ভাজি হয়েছে তাহলে পনির আর আলু ভাজি, তাহলে আমার 4 তরকারি হয়ে গেছে। আর এখানে আমি পোস্ত নিয়েছি, পোস্তটা ভেজেই নিয়েছি। দেখুন পোস্তটা আমি ভেজে নিয়েছি। আর স্বাদ মতন কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা মনে হয় ঝাল বেশি হবে, মনে হয় একটা দুটো কাঁচা লঙ্কা নামিয়ে রাখতে হবে। কাজু বাদাম দিয়ে দিয়েছি আর আদা। এখন ওটা পেস্ট করে রান্নাবান্নাটা করে নিই। রান্নাবান্না করে পরে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হবে না, জাস্ট রান্নাটা করে এসে শেয়ার করব। আর আমার সুন্দরী দেখো, এই সুন্দরী সুন্দরী, এই সুন্দরী সুন্দরীকে সকাল থেকে আমি এখনো কিছু দিইনি। পাশের বাড়ির বৌদিটা দুধ দিয়েছে, দুধ খেয়েছে। এখানে 1 পিস পনির দিয়ে দেবো, পনিরটা খেয়ে নেবে। পনির খাবে, তারপর দই দিয়ে ভাত নিবে। ওখানে বয়, এই ওখানে, ওখানে একদম আসবে না, ওখানে বসে থাক, ওখানে বসে থাক। দই দিয়ে ভাত খাবে, দুধ দিয়ে ভাত খাবে। আর দই দিয়ে কি সুন্দর করে ভাত খাবে, একদম চেটে পড়ছে, চেটে পড়ে। দইটা যে এদের এত প্রিয়, সেটা না দেখলে, না দিলে ওদেরকে সেটা বুঝতে হবে না। খুব সুন্দর করে দই দিয়ে ভাত খায়, একদম চেটে পুটে, চেটে পুটে খাবে। আমার রান্নাবান্না কমপ্লিট। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ এইভাবে তো তোমরা রান্না করো। আর এখানে তেমন কোনো মশলা আমি অ্যাড করিনি, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাই আমি অ্যাড করেছি। নামানোর আগে 4 চামচে 1.5 চামচ ঘি আর গরম মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। গ্রেভিটা আমি এমনই রাখলাম, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন গ্রেভিটা ঘন হয়ে যাবে। এখন ঘড়িতে 2টো, খিদেও পেয়েছে, খাওয়া দাওয়াটা করে নেব। আর আমার বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আমাদের সাথে যারা ইউটিউব শুরু করেছে, কিংবা আমাদের পরে যারা ইউটিউব শুরু করেছে, তারা তখন আমরা একে অন্যকে সব সময় সাপোর্ট করতাম। এখন আমাদের সাথে যারা ইউটিউব শুরু করেছে তাদেরই অনেকে মনিটাইজেশন হয়ে গেছে, কিংবা 6-7 হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে। তাদের ভিডিওগুলো আমরা এখনও দেখি, কিন্তু তারা আমাদের আর ভিডিওগুলো দেখে না। এটা খুবই কষ্ট লাগে। আমরা তো তোমাদেরকে সাপোর্ট করেছি, যার কারণে হয়তো বা তোমরা বেশি কষ্ট করেছো, আমরা অতটা কষ্ট করিনি, যার জন্য তোমরা এগিয়ে গিয়েছো, আমরা পিছিয়ে পড়ে আছি। কিন্তু তোমাদের তো দেখা উচিত আমাদের ভিডিওগুলো, এটাই বলার ছিল তোমাদের সাথে।